হিমাচল প্রদেশের ডালহৌসির ছাম্বায় মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, ঘরে ঢুকেছে জল, আতঙ্কে স্থানীয়রা। ধসের কবলে গাড়ি থেকে HRTCর বাস। मंदिर बच गया है, बाकी सब चला गया है। मंदिर जो है वो बच गया है, बाकी जो है वो चला गया है। ऐसे हमारा एक जंगल ना बंदा बाहर है, गड्डी पीछे है। चलो आगे चलो, सारा लोग फोन कर दिए सर, कन्फर्म वगैरह बोला, चलो आगे चलो, चलो चलो सारे फोन कर दिए। ये पेट डेड है तीनों, ये तीनों डेड है। कार के अंदर बंदा नहीं है कोई। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ। এই প্রেক্ষাপটে এবার উত্তর 24 পরগনার হাবড়ায় নাগরিকত্ব সুরক্ষা র্যালি করল তপশিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘ। সংগঠনের সর্বভারতীয় সভাপতি এদিন হুঁশিয়ারির সুরে বলেন, অস্তিত্ব থাকা একজন ভোটারের নাম কাটা গেলেও আন্দোলন সংগঠিত করা হবে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিহারের পর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এ রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের পালা, যা ঘিরে শাসক বিরোধী একে অপরকে আক্রমণ করে চলেছে। এই প্রেক্ষাপটে এবার উত্তর 24 পরগনার হাবড়ায় নাগরিকত্ব সুরক্ষা র্যালি করল তপশিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘ। কার্যত তৃণমূলের সুরেই তপশিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘের সর্বভারতীয় সভাপতি হুঁশিয়ারি দিলেন, অস্তিত্ব থাকা একজন ভোটারের নাম কাটা গেলেও আন্দোলন সংগঠিত করা হবে। 2019 সালে, 2014 সালে, 2024 সালে ভোট দিয়ে যে সমস্ত অস্তিত্ব আছে এমন ভোটার যারা ভোট দিয়ে কেন্দ্রের সরকার গঠন করেছে, সেই সমস্ত কোনো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আমরা বলছি নির্বাচন কমিশনের যে বিধি, সেই বিধিতে যদি একটা ভোটও প্রকৃত যাদের অস্তিত্ব আছে সেই ভোট কাটা যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে ভারতের সংবিধান মেনে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন সংগঠিত করব। হাবড়া 2 নম্বর রেলগেট থেকে মিছিল শেষ হয় যশোর রোডের জয়গাছি মোড়ে। মিছিলে ছিলেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ। তো তকমা পড়ে গেল যে মানে তৃণমূল যে বক্তব্যগুলো দেয় সেই বক্তব্যগুলোই আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। আমাদের বক্তব্যের সাথে একমত হতেই পারে, কারণ আমরাও বলছি যে এখানে প্রকৃত অস্তিত্ব আছে এমন কোনো ভোটারের নাম যাতে বাদ না যায়। সেটা যদি তৃণমূল কংগ্রেসে তার বক্তব্য থাকে, নিশ্চিতভাবে আমরা তাদেরকেও আমরা স্বাগত জানাই। বিজেপির মতিগতি বোঝা খুব মুশকিল। কখন বলবে যে আয় বন্ধু বুকে আয় বলেই পেছন থেকে ছুরি দিয়ে দেবে, এখন বাংলার মানুষ সবাই বুঝে গেছে। সে মতুয়া হোক, নমশূদ্র হোক, SC ST OBC, তারা সবাই বুঝে গেছে এই বিজেপি একটাই জিনিস, তাদের বিশ্বাসযোগ্য নয়। তাদের মুখে হাসি মনে পাপ। তো তাই জন্যই মতুয়াদের এইভাবে নামতে হচ্ছে। প্রত্যেক ভোটে মতুয়াদের কাছে টানতে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকে তৃণমূল বিজেপি। ভোটের অন্যতম ইস্যু হয়ে ওঠে মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি। এই প্রেক্ষাপটে যখন সামনের বছর আরও একটা বিধানসভা নির্বাচন, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি,
তখন পথে নামল তফসিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘ। ওই পরিবারের মধ্যে নানা রকম বিষয়ে মতভেদ ইত্যাদি আছে। আমার মনে হয় যে বাইরের লোকের তাতে নাক গলানো উচিত নয়, কিন্তু তৃণমূলের কাজই হচ্ছে লোকের ঘরের মধ্যে ঢুকে পড়া, সমস্যা তৈরি করা, আর সেই সমস্যার সমাধানের নাম করে পরিস্থিতিকে আরও ঘোটালো করা। মতদের নামানোর জন্য কোনো পার্টি লাগে না, পার্টির মতন কাজ করছে। এটা স্বতন্ত্রভাবে মতোয়ারা নামছে রাস্তায়। এই যন্ত্রণা আমাদের, আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি, যেভাবে বিজেপি আমাদের বেনাগরিক করার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন সময়, আমরা তার বিরুদ্ধে অল ইন্ডিয়া মত মহাসংঘ রাস্তায় নেমেছে, নামবে। সিএ চালুর প্রতিশ্রুতি দিয়ে গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি, কিন্তু পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই যায় তৃণমূলের দিকে। আবার 2024-এর লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় বিজেপি। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রেক্ষাপটে 2026-এর বিধানসভা নির্বাচনে কি হবে তার উত্তর মিলবে কয়েক মাস পরই। সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।